মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আমি প্রীতি। নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থেকো। বন্ধুরা, ঘুম থেকে অনেক আগেই উঠেছি জানো তো। উঠে ছেলেকে স্কুলে পাঠিয়েছি, আর এই যে এখন ফ্রেশ ট্রেশ হয়ে চুলটা আঁচড়ে নিলাম। আসলে যে গরম পড়েছে, এই যে চুল ছেড়ে কাজ করাটা কিন্তু অনেকটাই টাফ। কিন্তু কি বলো তো, এই যে এখন রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রেখেছি, কাজ করতে করতে এটা কিন্তু আবার সেই খোপা হয়ে যাবে। তো যাই হোক, বেড কাভারটা আজকে চেঞ্জ করব, তো সেই জন্য বেড কাভারটা উঠিয়ে একটু গরম জল বসিয়েছি চুলায়, ওইটা দিয়ে ভিজিয়ে রাখবো। বেড কাভার বেশি যদি নোংরা হয়ে যায়, তাহলে একটু হালকা গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলে সেটা কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যায়। আর দেখতে পেলে বিছানায় ওই জানালার সাইডে কিন্তু বেশ ধুলো পড়ে, তো সেটা ভালো করে ঝেড়ে এখন একটা ধোয়া বেড কাভার পেতে দিচ্ছি। বন্ধুরা, আমি আমার লাস্ট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে দিন দিন না আমি অনেকটাই ডিমোটিভেট হয়ে যাচ্ছি, কাজের কোনো এনার্জি পাচ্ছি না। কি আমার লাস্ট ব্লগে সেই জন্য পিয়া দিদি ভাই আর হাউসওয়াইফ রিঙ্কু দিদি ভাই কমেন্ট করে আমাকে না অনেকটাই মোটিভেট করেছে। লিখেছে যে ডিমোটিভেট হইও না, সবসময় পাশে আছি, আর ফুল ওয়াচ দিয়ে গেলাম। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের। সত্যি বলতে কি জানো তো, এই মোটিভেশনটাই এখন আমার প্রয়োজন। মানে এতটা ভিউজ কম আসছে, তো সেই জন্য সত্যি কাজের এনার্জিটা আমি একদম হারিয়ে ফেলছি। তো কি করার, ভিউজ আসা আর না আসাটা তো আর আমাদের হাতে না। তো যাই হোক, তোমাদের এই মোটিভেশনটা আমার অনেক ভালো লেগেছে। তো প্লিজ এইভাবেই পাশে থেকো। আর আমিও চেষ্টা করছি আবার মনে ফুল এনার্জি, ফুল ফ্রেশ মাইন্ড নিয়ে আবার কাজ শুরু করার। তো সেই জন্য শুরুও করে দিয়েছি। আর আমি এখন প্রত্যেক দিনই চেষ্টা করব ব্লগ দেওয়ার, যতটুক আমার কাছে সম্ভব। আসলে কি বলো তো, ছোটো বাচ্চা সামলে, সংসারের কাজ সামলে যে ভিডিও করা, সেটা কিন্তু অনেকটাই টাফ হয়ে যায়। আর যারা আমরা ক্রিয়েটার আছি, হাউসওয়াইফ, তারা তো জানোই সংসারের কাজকর্ম কিন্তু কম নয়। আর সেটা আবার ক্যামেরা করে, ভিডিও এডিট করে, ভয়েস দিয়ে এইভাবে পোস্ট করা, তা সেটা কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, যেহেতু ছোট বাচ্চা আছে, তো সেই জন্য আমি একদিন গ্যাপ গ্যাপ করে ভিডিও দেই। তো সেটাই চেষ্টা করছি, সেটাও যাতে কন্টিনিউ করতে পারি। তো রান্নাঘরে চলে এলাম, এসে তারপর দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে চাল কুমড়ো ভাজা করব, তো সেটা কেটে লবণ হলুদ দিয়ে তারপর ভাজা বসিয়ে দিয়েছি। আগে কেটে একটু লবণ দিয়ে মেখে রাখলে জলটা ছেড়ে যায়, কিন্তু আজকে আর সময় নেই। আর গতকালকেই নিরামিষ সবজি কেটে রেখেছিলাম, ওইটা রান্না করব সয়াবিন দিয়ে। তো বেডরুমের বেড কাভারটা গুছিয়ে তারপর কিন্তু বেড কাভারটা ভিজিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। এই ঘরের কাজ শেষ করে তারপর আবার যাব ওই ঘরে। কাজ শেষ করে নয়, ওই সবজিটা বসিয়ে দিয়ে তারপর আবার চলে যাব বেডরুমের বাকি কাজগুলো করতে। তো ভাজাটা কিন্তু হয়ে গেছে। আর এই যে সোয়াবিনটাও আমি আগে গরম জলে একটু ফুটিয়ে নিয়ে তারপর জলটা ভালো করে চিপে একটু লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। না হলে না সয়াবিনের মধ্যে একটা গন্ধ থেকে যায়, তো সেটা আমার একদমই ভালো লাগে না। তো তারপর দেখো সবজিটা সম্বাস দিয়ে বসিয়ে দেব। আর ওইদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে, তো ফ্যানটা জড়িয়ে নিয়েছি। আর এবার আবার অল্প জল দিয়ে বসিয়ে রেখেছি, কারণ আমার হাজবেন্ডের জন্য ডালিয়া রান্না করব। তো ডালিয়া না আমার হাজব্যান্ড প্রত্যেক দিন কিন্তু খায় না। ওই যে তোমাদের বললাম আমি একদিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও করি, তো সেই জন্য তোমরা হয়তো দেখছো যে প্রত্যেক দিনই ডালিয়া রান্না করছি, এমনটা নয়। ডালিয়া একদিন ডালিয়া খায়, একদিন ভাত খায়। আসলে কি বলো তো, ওদের না একটা সমস্যা আছে, বাড়ির সবারই সুগার, তারপর প্রেশার, থাইরয়েড। তো এই জন্য কী করেছি জানো তো, এই যে একদিন ডালিয়া খেলো, একদিন ভাত খেলো, তাহলে এতটা ওদেরকে মেডিসিনের প্রয়োজন পড়বে না আর কি। আর আগে থেকে যদি একটু সতর্ক হওয়া যায় তাহলে কিন্তু নিজেরই ভালো, তাই না? তো সেই জন্য হাজব্যান্ডকে এখন এমন এমন করেই দিচ্ছি। তারপর রাতের বেলা রুটি খায়, তো এইভাবেই চলছে। তো ডালিয়াটা বসিয়ে দিয়ে এই যে চলে এলাম বেডরুমে, এবার ডাস্টিংয়ের কাজগুলি করে নেব। আসলে কি বলো তো বন্ধুরা, এই যে আমাদের সুস্থ থাকাটা কিন্তু দরকার, বেশি প্রয়োজন। আর স্বাস্থ্যই তো সম্পদ, তাই না? যদি সুস্থতাটাই না থাকে তাহলে এই যে ঘর বাড়ি টাকা পয়সা দিয়ে কি হবে বলো তো?
তো আগে থেকেই যদি একটু সাবধান হওয়া যায় তাহলে দেখবে। আমার আমার কথা হলো যে কম খাও, কিন্তু এই যে মাঝে মধ্যে খেতে পারবে এটাই বেশি। মানে একদম খেতে পারবে না এটার থেকে এই যে অল্প অল্প করে কিছুদিন পর পর একটু একটু খেলে এটা কিন্তু ভালো। মানে মাছ মাংসের কথা বলছি আর কি। কারণ কি বলো তো, আমি এই কথাগুলি বলছি কেন, কারণ ওদের এই সমস্যাটা কিন্তু জিনগত। মানে প্রত্যেকেরই এই সমস্যাগুলি আছে, তো সেই জন্য আগে থেকে সতর্ক হয়ে যাওয়া ভালো। তো তারপর দেখো এই যে কাজগুলি এখন টুকটুক করে করে নিচ্ছি। প্রত্যেক দিন যদি 1 ঘন্টা সময় এই কাজগুলির মধ্যে দেওয়া যায় তাহলে দেখবে ঘর বাড়ি একদম ঝকঝকে চকচকে থাকে। মানে কাজ করতেও তখন ভালো লাগে। আর প্রত্যেক দিন এই কাজগুলি করলে এতটা পরিশ্রমও হয় না, কষ্ট হয় না। আর ঘর বাড়িও কিন্তু একদম সুন্দর পরিপাটি থাকে। তো প্রত্যেক দিন নিয়ম করে এই কাজগুলি আমি করে থাকি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকেও এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে যেও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও যাতে অন্য বন্ধুরাও ভিডিওটি দেখতে পারে। বন্ধুরা, এখন আমি রাতের বেলা যে ভয়েসটা দিচ্ছি আসলে বাইরে বৃষ্টি হচ্ছে, তো তোমরা যদি বৃষ্টির আওয়াজ পাও তাহলে প্লিজ একটু ইগনোর করে নিও। আসলে এখন যে ভয়েসটা দিচ্ছি, এখন যদি আমি ভয়েসটা না দিই তাহলে আর আমি ভিডিওটা পোস্ট করতে পারবো না, তো সেই জন্য করতেই হচ্ছে। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, হাওয়া চলছে। তো যাই হোক, ঘর ডাস্টিংয়ের কাজগুলি কমপ্লিট করে এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর তারপর রান্নাঘরের বাকি কাজগুলি সেরে তারপর ঘরটা মুছে স্নান টান সারবো। আর আমি কিন্তু সবজিটা যে বসিয়ে এসেছি আর ডালিয়া, সেটা কিন্তু মাঝে মধ্যে গিয়ে গিয়ে নেড়ে দিয়ে আসছি। তো এইভাবে প্রত্যেক দিনই একটু বুদ্ধি করে যদি কাজ করা যায় তাহলে দেখবে কাজগুলি কিন্তু সুন্দর টাইমের মধ্যে হয়ে যায়। আর আমি কিন্তু প্রত্যেক দিন এই কাজগুলি একদম সময়ের মধ্যে করে নিই, যতই দেরি করে কাজগুলি শুরু করি। তো দেখো সবজিটা আমি নামিয়ে নিয়েছি, সেটার ভিডিও করতে পারিনি। আর এই যে এখন অল্প একটু ডালিয়া আর একটা রুটি ছিল গতকালকে, সেটাই সকালবেলা আমি খেয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো বাকি কাজগুলি সেরে স্নান টান সেরে নিয়েছি। আর কিছু কাপড় চোপড় ছিল যেগুলো না জমে গিয়েছিল, মানে ভাঁজ করা হচ্ছিল না। গরমে না এই কাজগুলি করতে একদমই ভালো লাগে না, জানো তো। আমাদের ঘরে না দুপুরবেলা থেকে বিকালের দিকে গরমটা বেশি লাগে, তো সেই জন্য এইভাবে জমতে জমতে অনেকগুলি কাপড়ই জমে গেছে। তো এখন এই যে ভাঁজ করে রেখে দেব। তো বন্ধুরা, তোমরা যদি ভিডিওটি দেখে থাকো, তোমাদের যদি ভিডিওর কোনো অংশও ভালো লাগে, একটুও ভালো লাগে, তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও আর লাইক করে দিও। আর যদি কমেন্ট করতে তোমাদের ভালো না লাগে তাহলে এতটুকু জানিয়ে দিও যে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো। আর ভিডিওটির যদি কোনো অংশ ভালো লাগে সেটাও আমাকে জানিও। আসলে কি বলো তো, তোমাদের এই কমেন্টগুলি পেলে অনেকটাই মোটিভেট হই আর ভালো লাগে, কমেন্টগুলি পড়তেও খুব ভালো লাগে। তো দেখো কাপড়গুলি গুছানো হয়ে গেছে, এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আর আমার এই ছেলের কাপড়গুলি এই যে অর্গানাইজারটার মধ্যে রেখে রেখে দিলাম। এভাবে রাখলে ওর নিতে সুবিধা হয়, আর সবগুলি নিতে নিতে কিন্তু অর্গানাইজারটা একদম খালি হয়ে গিয়েছিল। তো এই যে এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।